আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, স্ক্রিনে কিছু ফটো দেখতে পাচ্ছেন। এরকম এইচডি কোয়ালিটির ফটো কিভাবে আপনারা এডিট করবেন এবং এআই জেনারেটেড যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ইচ্ছামতো সেট করে নিতে পারবেন। তো বন্ধুরা, সেটা কিভাবে, চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নেই। বন্ধুরা, প্রথমে আপনার একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে আপনার ফোনে। তার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে এবং সার্চ করবেন ফটো রুম লিখে। সার্চ করে দিলাম, তো এখান থেকে আপনারা এই ফটো রুমটা ইনস্টল করে নেবেন। তো আমি আপাতত আপডেট চাচ্ছি, আমি আপডেট দিচ্ছি না, আমি এখান থেকে ওপেন করে নিলাম। তো নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্রম ফটো, এখানে ট্যাপ করবেন। করার পরে আপনারা যে ছবিটা এডিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি আমার এই ছবিটা সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে এআই ব্যাকগ্রাউন্ড, এর উপর একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনার অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে। তো এখান থেকে যদি আপনার কোনো ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় তাহলে আপনারা সেটা কিন্তু চুজ করে নিতে পারেন। আর যদি না হয় তাহলে এখান থেকে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন উপরে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড, এর উপর ট্যাপ করবেন। করার পরে আপনি যদি এখানে ম্যানুয়ালি লিখেও কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আর যদি লিখতে না চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ নামের একটা অপশান আছে, এর উপর ট্যাপ করবেন। করলে এখানে দেখতে পাবেন অনেকগুলো স্যাম্পল দেওয়া আছে, এখান থেকে আপনারা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। ধরুন এই ছবিটার উপর ট্যাপ করলাম, করার পরে আমাদের এই ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের ছবিতে দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে, 4টা। তো এর ভিতরে তো যদি আপনার ভালো লাগে তাহলে সেটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। যদি ভালো না লাগে তাহলে আবারও জেনারেট ফর মোর, এর উপর ট্যাপ করলে কিন্তু আরও 4টা জেনারেট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কিন্তু এই ছবিগুলো যেটা ভালো লাগবে আপনারা সেভ করে নিতে পারবেন আপনাদের গ্যালারি। আর যদি তারপরেও যদি আরও কোনো এডিট করতে মন চায় তাও করতে পারবেন। যে কোনো একটার উপর ট্যাপ করবেন, করার পরে সেটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা একটু কালার গ্রেডিং করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ডের উপর ট্যাপ করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামের একটা অপশান আছে, এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডের যে ব্রাইটনেস কম বেশি করতে চাইলে কিন্তু করতে পারবেন। এখানে যে কন্ট্রাস্ট আছে এখানেও কিন্তু আপনারা এটা করতে পারবেন। তারপরে আপনার ছবিটার যদি একটু অ্যাডজাস্টমেন্ট করতে চান তাহলেও সেটাও কিন্তু করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, তো ছবিটা কিন্তু আগের চেয়ে অনেকটা স্মুথ হচ্ছে। তো ডান দিয়ে দিলাম। এখন আমরা কিন্তু এই ছবিটা এক্সপোর্ট করে নিতে পারবো। তো সেভ গ্যালারি। তো আমাদের কিন্তু ফটো এডিটিং কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আমরা এখন দেখে নেব। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।